ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আমরা যে আজকে কি ভালো খেলেছি, হ্যাঁ আমি আমার রিভিউ ভিডিওতে অলরেডি রিভিউ করে ফেলেছি প্রথম টি20, কিন্তু এটা আলোচনা হচ্ছে যে আমরা যেখানে 41 রানে 7 উইকেট ফেলে দিলাম, 41 রানে 7 ওভারের মধ্যে আমরা 7টা উইকেট ফেলে দিয়েছিলাম জিম্বাবুয়ের, কিন্তু সেখান থেকে সেই 41 রান থেকে তাদের ব্যাটসম্যান বলতে একমাত্র ছিল ওয়েলিংটন মাসাকাজ্জা, যিনি আসলে একজন ব্যাটসম্যান নয় বন্ধুরা, উনি আসলে একজন বোলার, কিন্তু একমাত্র তিনিই ছিলেন যিনি প্রায় 10 থেকে 12 থেকে 15টি বল খেলে ফেলেছিলেন। ওয়েলিংটন মাসাকাজ্জা ছিলেন বন্ধুরা, এবং তার সাথে ছিলেন মনে হয় লোক জঙ্গুয়ে আউট হয়ে গিয়েছিলেন। ওয়েলিংটন মাসাকাজ্জা এবং মুজরাবানি, এবং পিছনে ছিলেন এংগ্রাবা এই নামের একজন ব্যাটসম্যান, এবং তারা এই মাত্র 3 থেকে 4 জন যারা বোলার বন্ধুরা, টেলেন্ডার যাদেরকে আমরা বলে থাকি, তারা আসলে ছিলেন, কিন্তু তাদেরকে আমরা আউট করতে পারলাম না। আমরা একটা ভালো স্টার্ট করলাম, ঠিক আছে, হ্যাঁ আমরা ম্যাচ জিতে গেছি, এটাও ঠিক আছে, কিন্তু ঠিক এইরকম পরিস্থিতি যখন একটা বড় টিমের সাথে ঘটবে, এইরকম একটা পরিস্থিতিতে যখন আমরা 41 রানে 7 উইকেট ফেলে দিলাম, তারপরেও যে আমরা তাদেরকে কবজায় নিয়ে আসতে পারলাম না, তারপরে যে তাদেরকে আটকে রাখতে পারলাম না, 41 রান থেকে তারা 124 রান নিয়ে গেলেন, তারা 7 ওভারে 7 উইকেট আমরা ফেলে দিলাম, কিন্তু 13 ওভার তারা জাস্ট 3 উইকেট নিয়ে খেলে ফেললো। 3টে উইকেট ফেলে দিলেই তো তারা অল আউট হয়ে যেত। প্রশ্ন এটাই, তাহলে আমরা আসলে কতটা অপরিপক্ষ, আসলে আমরা কতটা অপরিপক্ষ খেলা খেলতেছি, আমরা কতটা মানে যখন আমরা অ্যাটাক করতেছি, অ্যাটাক তাদেরকে করে ফেলেছি, তাদেরকে আমরা একদম আক্রমণ করে তাদেরকে হুতিয়ে ফেলেছি, ঠিক তেমন সময় আমরা তাদেরকে ছেড়ে দিলাম, তারা 41 থেকে 124 রান নিয়ে গেল। এটা আসলে আমার বোধগম্য হচ্ছে না, তাও এমন একটা মাঠে যেটা আমাদের মাঠ, যেখানে আমরা সব সময় ক্রিকেট খেলে থাকি। এটা বাইরের কোনো দেশ হলে হ্যাঁ মানা যেত, যদি এখন পরিস্থিতি বন্ধুরা অন্যরকম হয়ে যেত, আমরা যদি একটা ভালো বোলিং লাইন আপের এগেনস্টে খেলতাম, আমরা যে পিচে খেলতেছিলাম সেই পিচে আমরাও কিন্তু অত সহজে রান করতে পারি নাই। তো এখন যদি সেই তাদের বোলিং অ্যাটাকটা ভালো হতো, তাহলে কি হতো? আমাদের কি উচিত ছিল না যেখানে আমরা 41 রানে তাদের 7 উইকেট ফেলে দিয়েছি, তখন কি আমাদের উচিত ছিল না তাদেরকে সেই 50 থেকে 60 কিংবা 70-এর ভিতরে প্যাকেট করে দেওয়া? কিন্তু আমরা তো তা পারিনি, কিন্তু কিসের জন্য সেটা পারিনি? এবং এটা আজকে আমাদের নতুন কোনো বিষয় না বন্ধুরা, আমরা অনেক আগে থেকে এরকম ম্যাচ হেরে আসতেছি, আমরা জিতা ম্যাচ হাত থেকে অন্য টিমকে জয় দিয়ে আসতেছি, এবং সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা টি20 বলতে কি বুঝি, কি খেলি কি না খেলি। আমরা কমেন্ট্রি দেখতেছিলাম, আমাদের নামটা ওনার মনে আসতেছে না, উনি বলতেছিলেন যে আমাদের ছেলেরা কীভাবে টি20তে জয় ছিনিয়ে আনতে হয় সেটা শিখে গেছে, কিন্তু আসলে কোথায় শিখে গিয়েছে? তারা তো নিউজিল্যান্ডকেও 4-0-তে 4-1 হারিয়েছিল, অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করেছিল, কিন্তু আসলেই কি আমরা সেই প্রতিফলন দেখাতে পেরেছিলাম বিশ্বকাপে? এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। তো বন্ধুরা, আপনারা কি বলবেন? 41 রানে 7 উইকেটের ফেলে দেওয়ার পরও আমরা কেন তাদেরকে আটকে রাখতে পারলাম না? প্রশ্ন রইল আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।